মধ্যবিত্ত ফ্যামিলিতে টাকা না থাকলেও সুখে কিন্তু ভরপুর থাকে। আমাদের যাদের হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি একমাত্র আমরা জানি যে আমাদের ফ্যামিলিতে কতটা সুখ, কতটা আনন্দ। এই যেমন আমার ফ্যামিলিতে আমার বাবার কিন্তু আহামরি কোনো ইনকাম নাই, কিন্তু আমার বাবার যতটুকু ইনকাম আছে আলহামদুলিল্লাহ সেটা দিয়েই হচ্ছে আমরা ভালোভাবে চলতেছি। আর এখন যেহেতু আমি টুকটাক কাজ করতেছি, আলহামদুলিল্লাহ সব মিলে ঝিলে অনেক ভাল লাগে। এই যে দেখো আমাদের বাসায় আজকে কি কি রান্না হয়েছে। আজকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে শাপলার তরকারি রান্না হবে, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। আর এই ডিমটা কি ডিম এটা আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম, এটা কি মাছের ডিম সেটা তোমরা বলো। সেই মাছের ডিমগুলো আজকে ভুনা করা হয়েছে। এই মাছের ডিমটা আমি অনেক বেশি পছন্দ করি। আম্মু যখনই এই মাছটা আনে ডিম থাকলে আমার জন্য এইভাবে ভুনা করে দেয়। তোমাদের কি মনে আছে আমরা কিন্তু সেই দিন 3টা ইলিশ মাছ আনছিলাম, সেই ইলিশ মাছেরই একটা ইলিশ মাছ মনে হয় আজকে ছিল, যেটা দিয়ে আজকে শাপলা তরকারি রান্না করা হয়েছে। আর এই যে আজকে হচ্ছে আমার সিম্পল লাঞ্চ। আজকে হচ্ছে আমি লাঞ্চে এই সব কিছু দিয়েই মোটামুটি একটু একটু করে খাইছি। আমার আবার সব ধরনের তরকারি একটু একটু করে নিয়ে খেতে অনেক ভাল লাগে। তো এই যে আজকে আমি এখন খাওয়া দাওয়া করে এখন বের হয়ে যাব নিজেকে একটু প্যাম্পার করার জন্য। একটা মানুষের মন মানসিকতা যত ভালো থাকে, মন যত ভালো থাকে, তার নিজেকে তত সুন্দর ভাবে প্রেজেন্ট করতে ইচ্ছে করে, তখন কিন্তু নিজের যত্ন নিতে মন চায়। এই যে খাওয়া দাওয়া শেষ করে দেখলাম যে আয়াস আবার ঘুম থেকে উঠে গেছে। তো আয়াসকে নিয়ে আবার বলতেছি, বাবা তুমি আমার সাথে যাবা? তো আর কি আমার কথার কোনো পাত্তা না দিয়ে সে তার মতনই আর কি খেলা করতেছিল। আর এইদিকে আমাদের কেক চলে আসছে। একটা কেক হচ্ছে আমার জন্য, আরেকটা কেক হচ্ছে রিয়ার জন্য, কারণ রিয়ারা হচ্ছে বান্ধবীরা মিলে একটা পিকনিকের মতো আর কি করতে চাইছে, যার জন্য রিয়া একটা কেক আনাইছে। আর আমার জন্য হচ্ছে 300 কের একটা কেক আসছে। দুইটা কেকই কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তোমরা এখন কমেন্ট করে জানাও যে এই দুইটা কেকের মধ্যে কোন কেকটা তোমাদের কাছে বেশি ভালো লাগছে। আমার কাছে কিন্তু রিয়ার যে কেকটা ফ্রেন্ডস ফরএভার, এই কেকটার ডেকোরেশনটা অনেক বেশি ভালো লাগছে। আমার কেকটাও কিন্তু অনেক সুন্দর, কিন্তু দুইটার মধ্যে এইটা বেশি সুন্দর হয়েছে, অনেক সুন্দর। এখন আমি চলে যাব আমার গন্তব্যে, মানে হচ্ছে নিজেকে প্যাম্পার করার জন্য। আমি হচ্ছে এখন আপুর বাসায় সার্ভিস নিতে যাব। আর আপুর সার্ভিস কিন্তু আপুর সবাইকে বাসায় এসে দিয়ে যায়, তোমরা কিন্তু চাইলে আপুকে বুক করে রাখতে পারো। আমি হচ্ছে নেক্সটে আপুকে আমার বাসায় ডেকে নিব। অনেক আপুরাই আসো বাচ্চা সামলিয়ে, তারপর হচ্ছে সংসার সামলিয়ে কিন্তু তোমরা সময়টা বের করতে পারো না, তারা চাইলেই হচ্ছে আপুকে হোম সার্ভিসের জন্য বাসায় বুক করে নিতে পারো। তোমরা কিন্তু বাসায় বসে A to Z হোম সার্ভিস সকল কিছু পাবা, জাস্ট একটু সময় নিয়ে আর কি বসলেই হবে। অনেক আপুরা আছো বাচ্চা আর কি কান্না করে, যার জন্য হচ্ছে পার্লারে গিয়ে তোমরা মানে চাও না যে টাইমটা নষ্ট হোক, পার্লারে বাবুকে কিভাবে রাখবো। তো ওই সকল আপুরা কিন্তু চাইলেই খুব সহজেই আপুকে বাসায় বুক করতে পারো। তোমরা কিন্তু বাবুকেও টাইম দিতে পারতেছো, সাথে সাথে তোমরা নিজেকে প্যাম্পারও করতে পারতেছো, মাঝে মাঝে হচ্ছে নিজের সংসারের কাজগুলোও আর কি মানে করতে পারতেছো। কিছু ছোটখাটো কাজ থাকে না যেটা হচ্ছে বাসা থাকলে করা যায়, সেই ধরনের কাজও কিন্তু তোমরা চাইলে করতে পারো। অবশ্যই হচ্ছে আপুকে বুক করে নিবা, আর অবশ্যই 2-1 দিন আগে হচ্ছে জানাবা, যাতে করে আপুর জানতে সুবিধা হয় যে তোমাদের লোকেশন কোথায়, কখন যেতে পারবে। সবকিছু এভরিথিং জানতে হলে অবশ্যই আপুর পেজে নক দিয়ে এখনই বুক করে রাখো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।